আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। শুভ সকাল বলার কারণ কি অলরেডি আপনারা হাতে কেরিং খাঁচা দেখে বুঝতে পারছেন। কারণ সাধারণত কেরিং খাঁচার মধ্যে আমরা আমাদের এই ভালোবাসার পাখিগুলোকে নতুন ঠিকানায় পাঠাতে যাচ্ছি। কি পাখি পাঠাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে চাইনিজ সিলভার ডাব, যেটা হচ্ছে আর পাখির ঘরে ঢুকে যেটা দেখলাম যে কারেন্ট নাই, এইজন্য আমরা হচ্ছে সাদা টিনটা ওপেন করে দিব, যাতে আমরা ঘুঘু পাখিগুলোর ছেলে মেয়ে একদম 100% কনফার্ম করে দেখে ধরে দিতে পারি। তো এখন যেটা বলতে চাচ্ছি যে এখন কিন্তু সেই অফার চলতেছে, আপনারা যদি 3 জোড়া অ্যাডাল্ট ঘুঘু পাখি নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনারা যদি 5 জোড়া বাচ্চা ঘুঘু পাখি নেন ডেলিভারি চার্জ ফ্রি। যদিও এই ভাই 3 জোড়া অ্যাডাল্ট এবং 2 জোড়া বাচ্চা নিতে যাচ্ছে, তাই আজকে তার ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দেওয়া হয়েছে। এবং আপনারা হাতের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা কলম, আসলে ঘুঘু পাখির সাথে লেখাপড়া করতে আসিনি, ঘুঘু পাখির যেটা করার জন্য আমি নিছি তার আগে আপনারা একটা জিনিস দেখছেন, আমি কিন্তু একটা ঘুঘু পাখি দেওয়ার আগে ছেলে মেয়ে 100% কনফার্ম করে তারপরে আপনাদের কাছে পাঠাই। তারপরেও যদি মনে হয় যে কারো কাছে 2টা ছেলে গেছে 2টা মেয়ে গেছে, মানুষ মাত্র তো ভুল হতেই পারে, সো আমারও হয়তো বা হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করি 100% কনফার্ম করে দেওয়ার। আর আরেকটা কথা বলি, এই ঘুঘু পাখিগুলো যে ধরছি এই ঘুঘু পাখির বয়স হয়ে গেছে অলমোস্ট 8 থেকে 1 বছর। অর্থাৎ অনেকে বলেন অ্যাডাল, কিন্তু আমার কাছে হচ্ছে নিউ অ্যাডাল। অ্যাডাল আমি সেই পাখিগুলোকে বলি যে পাখিগুলো অলরেডি ডিম বাচ্চা করে ফেলছে, বা রানিং বলে থাকি, যে যে পাখিটা ডিম বাচ্চা করতেছে। সাধারণত ঘুঘু পাখি 6 মাসে অ্যাডাল হয়ে থাকে। হ্যাঁ, যদি ডিম বাচ্চা করাতে চান 6 মাসে আপনারা অ্যাডাল্ট করতে পারবেন। যেমন এই পাশের যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স 3 মাস, আপনি নিয়ে যে বাকি 3 মাস পড়লে এরা ডিম বাচ্চা করতে শুরু করবো। আর এই যে ধরতেছি এগুলো একদম ফুল রেডি, কারণ 6 মাসে যেগুলো ডিম বাচ্চা করতে শুরু করে সেই জায়গায় এখন প্রায় 8 থেকে 1 বছর বয়স হয়ে গেছে। অর্থাৎ এরা একদম পরিপূর্ণতা পেয়েছে। এখন শুধু জাস্ট আপনাদেরকে এটা বলবো, এই ঘুঘু পাখিগুলো নিয়ে গেলে আপনারা 7 দিন থেকে 1 মাসের মধ্যে জোড়া হতে যতটুকু সময় লাগে আর পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে যতটুকু সময় লাগে, এই যে আমরা লেজের মধ্যে দাগ দিয়ে দিচ্ছি, এটা একটা বাচ্চা, এটা হচ্ছে মেয়ে মেয়ে পাখি। মেয়ে পাখিগুলোতে সাধারণত আমি এইভাবে দাগ দিয়ে চিহ্নিত করে দিই, জাস্ট আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। তো যেটা বললাম, যেমন এই বাচ্চাগুলোকে নিয়ে যে আপনারা যদি 3 মাস পালেন ঠিক রেজাল্ট করতে শুরু করবে। আর এগুলো জাস্ট আপনাদের জোড়া হতে যতদিন সময় লাগে এবং পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে যতদিন লাগে এই অ্যাডাল্টগুলো, ততদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাড়তে শুরু করবে। আর যদি 2টার একটাও না হয়ে থাকে তাহলে তো ভাই সময় লাগবেই, তখনও বুদ্ধি আছে, টেনশনের কোনো কারণ নাই। তো মোটামুটি আমাদের প্যাকেজিং হয়ে গেছে। আর আজকের পাখিগুলো সাধারণত কোথায় যাচ্ছে, আজকের পাখিগুলো ঢাকা মহাখালীতে যাচ্ছে। এক ভাই, যদিও ওই ভাইয়ের বাসা হচ্ছে ক্রানীগঞ্জ, কিন্তু সে হচ্ছে ঢাকা মহাখালী থেকে রিসিভ করবে। তো আমাদের এখন সকাল বাজে গেছে ঠিক 8:30, আমরা 9টার বাসে পাঠানোর চেষ্টা করব। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় কুয়াশার দিন শেষ, আমাদের গরম পড়তে শুরু করে দিছে। দেখেন ঠিক 8:30 পরে 9টার মধ্যে কোথায় আকাশে মানে সূর্য উঠে কোথায় চলে আসছে। তো আমার মনে হয় আস্তে আস্তে গরমে আসা শুরু হয়ে গেছে। আর যার কারণে আমরা হচ্ছে এই যে এই ক্যারিং খাঁচার ভিতরে দিয়ে সুন্দর করে ফুটা করে দিয়ে দেন পাঠায় দিচ্ছি। তো আমরা সকাল সকাল এসে যেটা হইলো, এক ছোট ভাই, আমার খুব ক্লোজ ছোট ভাই, সে তার সাথে দেখা হয়ে গেল, সে বললো চলেন ভাই আমি লিফট দিচ্ছি, কারণ সেও কামড়পাড়ার দিকে যাচ্ছে। ওই জন্য আজকে অটোতে না যেয়ে বাইকে লিফট নিচ্ছি। আর আমারও ভালো হয়েছে, কারণ আমার হাতে মাত্র আর 15 মিনিট ছিল। কারণ হচ্ছে আমার ঘুঘু পাখিগুলো একটু ধরতে সময় লাগছে, ছেলে মেয়ে কনফার্ম করতেও সময় লাগছে। মানে ঘুঘু পাখির মেয়ে পাখিগুলো এতটা মোটা মোটা রিং হয়ে আসছে চোখের, যেটা আমাকে খুঁজে বের করতে গেলে একটু বিব্রতকরের মধ্যে পড়তে হয়। কারণ এগুলো ওই যে বললাম না যে 6 মাসে দিলে হয়ে যায়, কিন্তু 6 মাস পরে কিন্তু রিংটা আরেকটু মোটা হয়। আর ঘুঘু পাখির ছেলে মেয়ে চেনার কিন্তু মেন ওয়ে হচ্ছে মাথার ওই গঠনটা আর চোখের রিংটা। আর ছেলে মেয়ে কীভাবে চিনবেন এটার উপরেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঘুঘু পাখির। সো আপনারা যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারবেন এবং সার্চ দিলেও দেখতে পারবেন। তো মোটামুটি আমরা এখন কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে গেছি। আর এই ডেলিভারির ভিডিওতে সাধারণত শিক্ষার মতন কিছুই থাকে না, জাস্ট এইটাই বললাম যে আপনারা যে আমার কাছ থেকে পাখিটা নেবেন বা আর 2-3 জন যে নেবেন তাদের মধ্যেও তো একটা বিশ্বস্ত কাজ করে, যে ভাইয়া যখন আমরা নেই ভাইয়া কিভাবে পাখি পাঠায় দেয়। আর আরেকটা কথা বলি, যেমন এই পাখিগুলো ঢাকায় যাচ্ছে, কিন্তু এদের অলমোস্ট কিন্তু আমার মনে হয় এটা যদি চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। কারণ এই ঘুঘু পাখিগুলো সকালবেলার যে ব্রেকফাস্ট
অলমোস্ট আমি করাই ফেলছি। যেমন ব্রেকফাস্ট মানে সকাল ফজরের নামাজের পরে হচ্ছে এদেরকে খাবার পানি দিয়ে দিছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 9টা। এর মধ্যে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ ওরা খেয়ে নিছে, কারণ রাতে আমি ক্ষুধার্ত করে রাখছিলাম একটু হলেও, যাতে সকালবেলা উঠে ওরা ভালোভাবে খেতে শুরু করে। এই জন্য যখন খাবার এবং পানিটা দিয়ে দিবেন, এরা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিশ্চিন্তায় যেতে পারবে। তো মোটামুটি আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি এবং এখানকার মধ্যে যে কোনো একটা বাস, যে বাসটা আগে যাবে সেই বাসের মধ্যে পাঠাই দিব। তো দুঃখের ব্যাপার হচ্ছে যে ভাইয়ের মারফতে দিই তার এখানে আসে দেখি কাউন্টারটাই বন্ধ। তো যাই হোক, তার জন্য অপেক্ষা করছি, সে আসলে আমরা বাসে উঠাই দিব। আলহামদুলিল্লাহ, এই যে সেই এনা বাস, এই এনা বাসের মধ্যে করে আমরা পাঠাই দিচ্ছি আজকে পাখিগুলো। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ ডেলিভারির ভিডিওগুলো এই টাইপেরই হয়, ব্লগ টাইপের আর কি। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।